মাওলানা নাসিরউদ্দিন জাহাদি যে কাজের মাধ্যমে নিজেকে একজন পার্লামেন্টের সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যে কাজের মাধ্যমে আমাদের ওই নেতা ছিল অধ্যাপক সালেকুর রহমান, নিজের মানকে উন্নত করে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন আমরা আলেম ওলামা তার পিছনে ইক্তাদা করতাম, তার সামনে ইমামতি করতে পারত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমানতু বিল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মান্দা যুব বিভাগ কর্তৃক আয়োজিত এই যুব সম্মেলনের ভাই পরিচালক, সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের অতিথি, রাজশাহী থেকে আগত সাবেক ছাত্র নেতাদ্বয়, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের কর্মী ভাইরা, আমরা মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মাহবুদের একান্ত ইচ্ছায় আজকে দীর্ঘ 15 বছর পর উন্মুক্ত মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর নামে বিনা বাধায় বিনা শঙ্কা ভয়ে একটি সুন্দর মহতী আয়োজন আমরা সম্পন্ন করার পথে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ আমাদের নেতার প্রতি, যে নেতার দেখানো পথে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির ব্যবস্থা আছে, যে নেতার পথ ধরে বাংলাদেশ জামাত ইসলামী এই যুবক ভাইদের নিয়ে এই সমাজে কাজ করে যাচ্ছে, আমরা আমাদের নেতার প্রতি আরবকে ধরে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড প্রোগ্রামগুলোতে আপনাদের কাছে আমার বক্তব্য পৌঁছেছে, আপনারা আমার কথা শুনেছেন। আজকে শুধু একটি কথা বলতে চাই, এই মান্দা থানা 126টি ওয়ার্ড, 14টি ইউনিয়ন সম্বলিত একটি থানা, যে থানার বুক চেড়ে ওই হিমালয়ের পাদদেশ থেকে আত্রাই নদী প্রবাহিত হয়ে ওই নাটোর চলন বিলে পড়েছে। আজকের এই যুব সম্মেলন প্রমাণ করে, যদি আমরা এখান থেকে সিদ্ধান্ত নিই আগামী আষাঢ় শ্রাবণে বন্যায় যখন এই আত্রাই নদীতে পানি থই থই করে, সেই সময় আজকের এই সম্মেলন যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা এই মান্দা ফেরিঘাট ব্রিজের নিচে বাঁধ সৃষ্টি করে এই নদীর পানিকে ভিন্ন দিকে প্রবাহিত করার শক্তি এবং হিম্মত আমরা রাখি। আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর যুব কর্মীরা যদি হিম্মত রাখে তাহলে আজকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নওগাঁ জেলা তথা মান্দা থানা নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। কয়েকদিন পূর্বে মান্দা থানা পুলিশ 85 কেজি গাঁজা উদ্ধার করেছে। এটা কিসের প্রমাণ? আমরা আলোচক বৃন্দের কথা শুনলাম, অতীত সরকারগুলো যুবকদেরকে সহজলভ্য কয়টি জিনিস দিয়েছিল, খুব অল্পে 10 টাকায় পাওয়া যেত পুরা, তা হলো মাদক। খুব সহজে কয়েক টাকায় ইন্টারনেট সংযোগ করে আসতো আমাদের চোখের সামনে অশ্লীলতা, আর টাকা ছাড়াই অস্ত্রের ঝঞ্ঝাননি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র আমাদের হাতে আসতো। কি ভাইরা, ঠিক কিনা? আজকে ওই জালেমদের প্রেতাত্মারা আছে, তারা আজকে ওই যুব সমাজ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা যুবকদের হাতে অন্য কোন পন্থায় অন্য কোন মাদক দিয়ে যুব চরিত্র ধ্বংস করে যুবকদেরকে নিশার ঘুরে ফেলে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য কাজ করতে চায়। আমরা আজকে এই বাংলাদেশ জামাত ইসলামী মান্দা যুব বিভাগ থেকে মেসেজ দিতে চাই, আমরা যদি সিদ্ধান্ত নিই
নদীর স্রোতকে যদি পাল্টায় দেওয়ার হিম্মত রাখি, তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম এই মান্দার 14টি ইউনিয়নে 126টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে যে অন্যায় অপকর্ম হয়, যে মিথ্যাচার চলে, যে চাঁদাবাজি চলে, যে দখলদারিত্ব চলে, তাদের বিষ দাঁত, তাদের শিকড় উপরে এই নদীর স্রোতে ভাসিয়ে দিব, চলন বিলে পাঠিয়ে দিব তাদেরকে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আজকে জালেমদের পতন হয়েছে। জালেমদেরকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, জালেমদের প্রেতাত্মারা আজও আছে। এরপরে তাদের সাথে আবার নতুন কিছু যুক্ত হচ্ছে। তারা আজকে মেসেজ দিচ্ছে আগামী দিনে ওই জালেমদের মতো নাকি ভোট সেন্টারে ভোটারদেরকে নির্বিঘ্নে যেতে দিবে না। এই মেসেজ ইতিমধ্যে আমাদের কানে আসছে। কি ভাইরা, ঠিক কিনা? আমরা আজকের এই যুব সমাজ, এই যুব বিভাগ থেকে মেসেজ দিতে চাই, অতীতের দিবা স্বপ্ন দেখার সুযোগ আর দেওয়া হবে না। আমরা আজ থেকে কাজ শুরু করব, ভোটারদের নিশ্চয়তা দেব, যার ভোট সে শান্তিপূর্ণভাবে বিনা বাধায় আনন্দের সাথে সানন্দে তাদের প্রিয় প্রার্থীকে দেবে। এর মধ্যে কেউ বাধা সৃষ্টি করলে তার বাধাকে উপড়ে ফেলার যোগ্যতা আজকের এই যুব সম্মেলন রাখে। কি বলেন, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, আজকে অনেক আলোচনা হয়েছে। মান্দার এই যুব বিভাগের সম্মেলন থেকে যুব কর্মীদের একটা শপথ নিয়ে যেতে হবে। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমরা আলোচক বৃন্দের কথাবার্তা শুনেছি। এই মাঠের আপামর জনসাধারণের আকুতি আমাদের কর্ণকুহরে আজকে আসছে। আজকে হাড়ি, ডোম, মুচি, মাথর বিভিন্ন ধর্ম পেশার লোকেরা আজকে বলছে আগামী দিনে অতীতের সব লোক, সব দল, সব নেতার দেখা হয়েছে, আগামী দিনে আরেকটি দলকে তারা দেখতে চাচ্ছে। কি ভাইরা, ঠিক কিনা? অর্থাৎ আজকের এই সম্মেলন সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যে সূর্যোদয় হবে, যে সোনালী সূর্যোদয় হবে, এই সোনালী সূর্য উদয়ের কারিগর হব আমরা। আগামী দিনে যে ইসলামী কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি, আপামর জনসাধারণ আমাদের কাছে যে আগ্রহ প্রকাশ করছে, এই আগ্রহের কর্মী হব আমরা। এর জন্য ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এখানে যে ভাইরা আছেন, ইসলামী আন্দোলনের চাপা, বাংলাদেশ জামাত ইসলামীর আশা আকাঙ্ক্ষা আপনাদেরকে নিয়ে, আপনাদের কাছে আমাদের ইসলামী নেতৃবৃন্দের চাপা, আপনাদেরকে ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মানের কর্মী হিসেবে দেখতে চাই। আপনারা নিজেদেরকে ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মানের কর্মী হিসেবে নিজেকে পেশ করার জন্য রাজি আছেন? এর জন্য 5টা কাজ করতে হবে। আমার বিশ্বাস এখানে হাত তুললে 5 কাজের লোক আমরা খুব কম পাবো। এই 5 কাজের আজকে এরাদা করতে হবে। কি আপনারা এরাদা করতে পারবেন? পারলে আমি বলবো, না হলে আমি এখানে বলবো না। কি এই 5 কাজের ওয়াদা কারা কারা দিবেন? একটু হাত তোলেন দেখি। আল্লাহ তুমি আমাদের এই ভাইদের হাতকে কবুল করুক, বলে না আমিন। সোজা 5টা কাজ করতে হবে এই যুবকর্মীদের। 1 নম্বরে আমরা দিনের দায়ী। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পাইগাম্বর সবাই যে মিশন এবং ভিশন নিয়ে পৃথিবীতে আসছিলেন, তা হলো দাওয়াত, দাওয়াত এবং দাওয়াত। আজকে অবহেলিত মানুষ, আজকে মাদক সেবী, আজকে বঞ্চিত মানুষ, আজকে অসহায় মানুষের কর্ণকুহরে ইসলামের সমান আদর্শের দাওয়াত, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের দাওয়াত, একটি মানবিক সরকার, মানবিক রাষ্ট্র কায়েমের দাওয়াত দিতে হবে। পারা যাবে? এই দাওয়াতি কাজের সাথে সাথে আমরা যারা এখানে আসছি, পাড়ায় মহল্লায় 5 জন, 7 জন, 8 জন, 10 জন, মসজিদ, মক্তব, যেখানে যে সুযোগ পাওয়া যায়, মানুষের বারান্দায়, স্কুল কলেজের মাঠে বারান্দায় আমাদের প্রত্যেক ভাইকে সাপ্তাহিক একটি করে বৈঠকে সামিল হতে হবে। পারা যাবে? আল্লাহ আমাদের সকল ভাইকে কোনো না কোনো বৈঠকের সাথে সামিল করে দিই, বলেন আমিন। 2টি কাজ হলো, আর 2টি কঠিন। বলবো, জামাতের এই কাফেলা পরিচালনার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন পরিচালনার জন্য, আগামী দিনে এদেশে কালেমার ঝান্ডাকে বুলন্দ করার জন্য,
এই সমাজ থেকে অন্যায় অপকর্ম দূরীভূত করে একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? প্রত্যেককে মাসে একটি নির্দিষ্ট হারে আল্লাহ রাস্তায় দান করতে হবে। পারবেন? কারা কারা পারবেন একটু হাত তোলেন। আল্লাহ আমাদের এই ভাইগুলির হাতগুলো কবুল করুক, বলেন আমিন। আর একটি কঠিন কাজ, ভয়ে বলি না নির্ভয়ে বলি, আজকে যে কাজের মাধ্যমে আমি আপনাদের জেলা আমির, আজকে জসিম ভাই, ইমন ভাই, যে কাজের মাধ্যমে তারা ইসলামী আন্দোলনের বায়াতের কর্মী, মাওলানা নাসিরউদ্দিন জাহাদি যে কাজের মাধ্যমে নিজেকে একজন পার্লামেন্টের সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যে কাজের মাধ্যমে আমাদের ওই নেতা ছিল অধ্যাপক সালেকুর রহমান, নিজের মানকে উন্নত করে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন আমরা আলেম ওলামা তার পিছনে ইক্তাদা করতাম, তার সামনে ইমামতি করতে পারতাম না। সেই কাজটি হলো আমাদের প্রতিদিনের দৈনন্দিনের রিপোর্ট সংরক্ষণ করতে হবে। এই রিপোর্টের ঘরগুলো সবগুলো ঠিকভাবে রাখতে হবে। কি রিপোর্ট রাখার কাজ একটু কঠিন? এটা যুবকদের জন্য খুব কঠিন। প্রত্যেক ভাই তার নিজ এলাকার দায়িত্বের সঙ্গে যোগাযোগ করে এই রিপোর্ট সংগ্রহ করে রিপোর্টের মাধ্যমে নিজের জান মালকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার উপযোগী করে গড়ে তুলবেন। আগামী দিনে যে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে, সেই ইসলামী কল্যাণ রাষ্ট্রের যোগ্য কর্মী এবং যোগ্য নাগরিক হিসেবে পেশ করার জন্য ব্যক্তিগত রিপোর্টের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তিগত রিপোর্ট ঠিকভাবে সংরক্ষণ করে জীবন মান উন্নত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটি কাজ হলো জামাতের স্লোগান, জামাত কর্মীরা হবে সমাজকর্মী। আগামী দিনে এই সমাজের যেখানে অসঙ্গতি, যেখানে মানুষের অবহেলা দুর্গতি, যেখানে মানুষ বঞ্চিত, এই মানবতার কল্যাণের জন্য আজকে জামাত কর্মীরা অতীতেও কাজ করেছে, বিভিন্ন স্বাক্ষর রাখছে। আগামী দিনে প্রত্যেক যুব ভাই, আমরা যেমন এই নল্লাবাদ ইউনিয়নের কথা বলি, মানুষ যখন পিচ্ছিল রাস্তা দিয়ে যেতে পারে নাই, তারা কোদাল দিয়ে নিজে রাস্তাকে পরিষ্কার করে দিয়ে বালু ফেলে রাবিশ ফেলে মানুষের জনদুর্ভোগ পোহানোর কাছ থেকে তাদেরকে মানবতাকে রক্ষা করেছে। এইরকম কাজ কর্মসূচি আগামী দিনে জামাতের যুব বিভাগের নেতৃবৃন্দ আমাদের মাস্টার রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠিত হবে। আগামী দিনে সরকারি সুযোগ সুবিধার দিকে তক্ক না করে, সরকারি প্রকল্পের দিকে না দেখে, আমাদের সাধ্যের মধ্যে এরকম জনদুর্ভোগ যেখানে সেখানে যুব বিভাগের নেতৃত্বে আমরা ছুটে যে মানুষের পাশে সমাজ সেবার কাজ করব। কি রাজি আছি? আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই ভাইকে আগামী দিনে এই 5 কাজ সার্ভিস দিয়ে নিজেকে জামাতের একজন যোগ্য কর্মী হিসেবে, একজন কাঙ্ক্ষিত মানের কর্মী হিসেবে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আগামী দিনে এই কথা আবারও বলতে চাই যে আগামী দিনে এই 5ই আগস্ট পরিবর্তিত প্রেক্ষাপট আমরা লক্ষ্য করেছি। আমাদের প্রিয় ভাই ওই আবু সাইদ যেভাবে বুলেট ধারণ করেছিল, বুকে একটা নয় 3টি, 2 হাত প্রসারিত করে হিম্মত নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, আজকে মান্দার যুব বিভাগের কর্মীদেরকে এইরকম হিম্মত সাহস নিয়ে অন্যায় অপকর্ম অসত্য মিথ্যাচার চাঁদাবাজিকে রুখে দেওয়ার জন্য যদি দাঁড়াই, আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি মান্দা এদেশের মানুষকে, মান্দাবাসীকে উপহার দিতে পারবে। এমনি একটি মান্দা যেখানে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, যেখানে কোনো মিথ্যাচার ঠাঁই পাবে না, যেখানে কোনো মানুষের উপর জুলুম করা হবে না, যেখানে মানুষ অন্যায় অপকর্ম করতে সাহস করবে না। এইরকম একটা মান্দা উপহার দেওয়ার জন্য আগামী দিনে আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে আমাদের এই যুব বিভাগের কর্মীদেরকে সাথে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ধন্যবাদ।